তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু আর্টসের একটা এক্সাম কিন্তু এখনও বাকি রয়েছে, যেটা তোমাদের 22 তারিখে শেষ এক্সাম, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটা সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কিন্তু 6টা চ্যাপ্টার রয়েছে, সেই 6টা চ্যাপ্টার থেকে মোটামুটি 200টা প্লাস প্রশ্ন আলোচনা করা হবে। কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ হবে দেখো। এবছরে কিন্তু ইতিহাস অর্থাৎ বাংলা ইংরেজি বাদে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু জটিল প্রশ্ন হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি ইতিহাসটা যেহেতু জটিল প্রশ্ন হয়েছে, ভূগোলটা তুলনামূলক একটু জটিল হয়েছে, বাট রাষ্ট্রবিজ্ঞানটাও কিন্তু আমাদের এবারে জটিল হতে চলেছে। তাই আমি অনুরোধ করব বা সাজেস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমরা কিছু নাম্বার কমন পাবে। সো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে সরাসরি আমার মূল পিডিএফ ফাইলে কিন্তু আমি যেটা এখন ওপেন করে নেবো এবং অধ্যায় অনুযায়ী তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হবে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই যে প্রথম চ্যাপ্টার রয়েছে, এই প্রথম চ্যাপ্টার থেকে বাছাইকৃত কটা প্রশ্ন না বাছাইকৃত 34টা প্রশ্ন আলোচনা করাবো। আশা করি তোমাদের এই 34টা প্রশ্ন কাজে লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম যে প্রশ্নটা এসেছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ঠান্ডার লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এই শব্দটি ব্যবহার করেছিলেন বার্নার্ড বারুচ। ঠিক আছে। প্রিক্সিং যুদ্ধ কৌশলটি ব্যবহার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ঠিক আছে। আর ওয়ারসন চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারসন চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্দেশ্যে। SALT-1 স্বাক্ষরিত হয় 1972 সালে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। ঠান্ডার লড়াই অবসান হয় 1991 সালে। ভোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরুকে। ভোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠান হচ্ছে বেলগ্রেড। আর যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমাকে ঝড় মেসেজ করতে থাকো। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 সালে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নর অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিতে নিয়ে সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। ঠিক আছে। সোভিয়েত বিরুদ্ধে একটা জোট গঠন করা। ঠান্ডার লড়াইয়ের যুদ্ধে এক নয়া কৌশল বলেছেন কে? এটা বলেছেন ওয়াল্টার লিপম্যান। SLST-2 স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? না 1979 খ্রিস্টাব্দে। দেতার কি? একটা ফরাসি শব্দ। দেতার হচ্ছে একটি ফরাসি শব্দ। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াই সূত্রপাত করেছিলেন? না পটসডাম সম্মেলনের মাধ্যমে। প্যারাক্সোলাইন হলো কি? না প্যারাক্সোলাইন হচ্ছে একটা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। ঠিক আছে। বার্লিন অবরোধ, বার্লিন অবরোধ কবে হয়েছিল? 1955 সালে। কিউবার সংগঠন কবে হয়েছিল? 1962 সালে। দেতার ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেতার বলতে উত্তেজনা একটি সচেতন, ঠিক আছে, হ্রাস করা, আর ঠান্ডার লড়াই হলো উত্তেজনার একটা আকস্মিকতা। তারপরে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি কি? না জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি হচ্ছে যে জোট নিরপেক্ষতা, শান্তিপূর্ণ ব্যবস্থা ও সাম্রাজ্য বিরোধী করা। NAM এর ফুল প্রণাম কি? ন্যাম অ্যালিজ মুভমেন্ট। ভোট নিরপেক্ষের প্রধান উদ্দেশ্যগুলি কি কি? ভোট নিরপেক্ষের প্রধান উদ্দেশ্য হচ্ছে 1, 2 এবং 3, এগুলো সবগুলো কিন্তু তার মূল উদ্দেশ্য। ঠিক আছে। ভোট নিরপেক্ষের মূল বৈশিষ্ট্য এখানে কিন্তু দেখো দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। ভোট নিরপেক্ষ বলতে কাকে বোঝায়? ভোট নিরপেক্ষ মানে হচ্ছে কোনো ব্যক্তি তার নিজের ভোটটা নিজে দেবে, এরকম একটা ব্যাপার। কোন বছর বান্দুর সম্মেলন হয়েছিল? 1955 সালে। যে কোনো একটি পঞ্চশীল নীতি হলো কি? না প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা। তারপরে এখানে একটা পুরো নাম পড়েছে তোমাদের। ঠিক আছে। ফুল ফর্মটা তোমরা কিন্তু দেখে রাখবে, যে ফুল ফর্ম এবং সালগুলো বলছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ঠান্ডা লড়াই সম্পর্কে দেশগুলি কী কী রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডার যুদ্ধকে গরম শান্তি বলে সম্বোধনা দিয়েছেন বার্নেট। মজলার পরিকল্পনা কার্যকারিতা হয় 1947। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ন্যাটো কি? ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। ন্যাটো হচ্ছে একটা উপগ্রহ, ঠিক আছে, উপগ্রহ সংস্থা। একমেরু কেন্দ্রীয় বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা। তারপর হচ্ছে ভোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহাস নীতি কি? একটি অপরিহাস নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা। তারপর যে ঠান্ডার যুদ্ধে
গৃহীত যে কোনো দুটি পদ্ধতি, একটা হচ্ছে প্রক্সি ওয়ার, একটা হচ্ছে কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হরিট ওয়াল মার্কিন কংগ্রেসের এক বক্তব্য গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশের আগ্রহ বিরুদ্ধে ইউরোপের দেশগুলিতে সামরিক ও সমস্যাদানের এক প্রতিশ্রুতি দেন, তা ট্রুসের নীতি নামে পরিচিত। এটা কে বলেছে? এটা ব্রিটিশ, ঠিক আছে, এটা ব্রিটিশদের বিরুদ্ধে হবে। তারপর এই যে 34টা প্রশ্ন ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রশ্ন যদি আমি পড়াশোনাতে যাই, ভিডিওটা এমনিতেই কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তার কারণে আমি শুধু জাস্ট দ্বিতীয় অধ্যায় থেকে এর পরবর্তী যে 5টা অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো প্রশ্নগুলো তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। আর আমি এখনও বলছি, যাদের পিডিএফটা লাগবে ডেসক্রিপশন নাম্বার রয়েছে, আমাকে ঝরঝর মেসেজ করতে থাকো। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় এখান থেকে কিন্তু প্রশ্ন শুরু হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে, কিংবা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর থেকে তোমাদের এখান থেকে শুরু হচ্ছে 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, সেই 3 নম্বর চ্যাপ্টার এখান থেকে কিন্তু তোমাদের সাজেশন শুরু হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর এখান থেকে তোমাদের 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, 4 নম্বরের চ্যাপ্টার এখান থেকে কিন্তু সাজেশন শুরু হচ্ছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে অবশ্যই। স্তম্ভ মিলনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেই স্তম্ভ মিলনটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। তারপর এখান থেকে তোমাদের 5ম নম্বর চ্যাপ্টার অর্থাৎ 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, রাজনৈতিক দল ও দলের ব্যবস্থা, তার এখান থেকে কিন্তু সাজেশন তোমাদের শুরু হচ্ছে। তারপর সর্বশেষ যে চ্যাপ্টার অর্থাৎ ভারতের পররাষ্ট্র নীতি, সেই 6 নম্বর চ্যাপ্টারের কিন্তু সাজেশন এখান থেকে তোমাদের শুরু হচ্ছে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।